এই ম্যাথটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে আগের মতো কিছু একটা আছে, বাট এখানে নিচে আসলে 1+x² নাই। বাট কোনো সমস্যা নেই, আমরা এটাকে চাইলে ওই যে মডিফাই করে নিতে পারি। x⁶কে তুমি জানো, আমি x³ লিখতে পারি। তো আলটিমেটলি 1+ এই পুরোটাকে যদি x চিন্তা করো মনে মনে, তাহলে ওই ট্যান ইনভার্সের যে ফর্মুলাটা আমরা শিখেছি, ইন্টিগ্রেশন 1/a² + x² dx = 1/a ট্যান ইনভার্স x/a, ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, শর্ত ছিল x² থাকতে হবে, সাথে কিছু কনস্ট্যান্টের স্কোয়ার থাকতে হবে। বাট এখানে x² নাই, আমরা এটাকে স্কোয়ার বানায় নিতে পারবো। তাহলে আমরা এটাকে মডিফাই করে যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারি 1+x³ এবং যেহেতু এটা x³ মনে মনে এটাকে x চিন্তা করে নিয়েছি, যেটাকে x চিন্তা করে নিতে হবে সেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাইতে হবে। যেটাকে x চিন্তা করে নিবা, ধরে নিবা, সেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাইতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসতেছে 3x² এবং দেখতে পাচ্ছি উপরে 3x² আছে। তাহলে আমাদের আর কোনো মডিফিকেশন দরকার নেই। তাহলে আমি এখন জাস্ট এই পুরো জিনিসটাকে 1/1+x² এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, এই ফর্মুলার সাথে ম্যাপ করতে পারি। তাহলে আমরা উত্তর হিসেবে লিখবো হচ্ছে 1/a, এর মান তো 1, সো ডিরেক্ট ট্যান ইনভার্স x, এখানে x কত, x হচ্ছে x³, তাহলে ট্যান ইনভার্স x³/a, এর মান তো 1, সো লেখার দরকার নেই, ট্যান ইনভার্স ডিরেক্ট x³ + c, এটা হচ্ছে আমাদের উত্তর। আর অনেকে যেটা করতে পারবা সেটা হচ্ছে যে ভাইয়া আমি এভাবে করতে পছন্দ করি না, আমি হচ্ছে জেড ধরে করতে পছন্দ করি। ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট। তুমি চাইলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই x³ জেড ধরে লেট x³ = z, তারপর এখানে আংশিক অন্তরীকরণ করলে 3x² dx = dz। তাহলে ম্যাথ থেকে 3x² dx এই অংশটাকে তুমি dz দিয়ে রিপ্লেস করে দিবা, dz হয়ে যাবে, আর x³ তো z, সো আলটিমেটলি এই ম্যাথটা তখন কনভার্ট হয়ে এরকম হয়ে যাবে ইন্টিগ্রেশন 1/1+z² dz। সো তখন এটাকে ইজিলি আমাদের যেই পরিচিত ফর্মুলা, এই ফর্মুলার সাথে ম্যাপ করানো যাচ্ছে। তখন আবার জেডকে রিপ্লেস করতে হয়। এখন আমরা বলেছি এই ম্যাথ এভাবে আমরা করবো না, জেডকে জেড ধরবোই না, মনে মনে যেটাকে এক্স ধরবো সেটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরটা পাওয়া যায়, এভাবে চিন্তা করতে হবে। ঠিক আছে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।